আমাদেরকে একটা শিক্ষা দেয়। 1 মাস ধরে আমরা অনেক কিছু থেকে বিরত থাকি। আমরা এই শিক্ষাটা আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে আগামী 11 মাস যেন আমরা এটি ধরে রাখতে পারি, এইটি আমাদের কামনা। আর আপনারা জানেন যে আমি জেলা পুলিশে যোগদানের পর থেকে আপনাদের সঙ্গে বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় কথা বলেছি। এটি আসলে সেরকম একটা অকেশন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, গত কয়েকদিন ধরে আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় একটি কথা বলেছে যে পুলিশকে কাজ করতে দিতে হবে। কোন সোসাইটি পুলিশ ছাড়া এক্সিস্ট করে না। আর যে কোনো ভালো সোসাইটিতে যদি পুলিশ ভালো থাকে, ভালোভাবে কাজ করতে পারে, তাহলে ওই সোসাইটি ভালো হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আমরা যদি পুলিশের আসলে কাজ করার সুযোগ করে দেই, আমরা 5ই আগস্টের আগে জুলাইয়ের বিপ্লবের সময় যে ঝামেলাগুলো দেখেছি, পুলিশের কিছু গুরুতর মানুষের যে উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের কারণে পুলিশের আসলে কনফিডেন্স এবং পুলিশের বিশ্বাসযোগ্যতা এবং পুলিশের মানুষের গ্রহণযোগ্যতা মানুষের কাছে একটু যে অবস্থা ছিল, সেই জায়গা থেকে পুলিশ উত্তরণের চেষ্টা করছে, আমরা সেই চেষ্টা করছি। তো আপনাদের কাছে আমি আমাদের আইজিপি স্যারের পক্ষ থেকে যে আহ্বানটি ছিল, আমি সেটি আহ্বান করে শেষ করতে চাই যে আমরা আসলে সমাজের জন্য কাজ করি। আর যেহেতু সমাজ পুলিশ ছাড়া ভালো থাকতে পারে না, এই জন্য সমাজের এসেন্সিয়াল একটা বাহিনী হলো পুলিশ। আপনারা যে যেখানে আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ, সাংবাদিক ভাইরা, আপনারা আপনাদের জায়গা থেকে পুলিশকে সহায়তা করেন। আমরা সবাইকে নিয়ে এই সমাজকে সুন্দর করতে চাই। আগামী দিনে এই জামালপুর অপরাধমুক্ত থাকবে, বিভিন্ন ধরনের ঝামেলা মুক্ত থাকবে। যে দীর্ঘ 17 বছর আমরা সংগ্রাম করেছি মানুষের ভোগের অধিকার প্রতিষ্ঠা করতে, এই মাসটি মার্চ মাস আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মাস। যে মাসে আমাদের জাতির সবচেয়ে বড় একজন স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল, স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে 2 লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে আমাদের জাতির সবচেয়ে বড় জন স্বাধীনতা আমরা পেয়েছিলাম। সেই স্বাধীনতাকে অর্থবহ কারণ সংগ্রাম করেছে আমরা 17 বছর। স্বৈরাচারের পতন, একটি নিরপেক্ষ সরকার, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের মনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ কাছে শুকরিয়া করি যে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের সেই জনগণের মনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই। আজকে বাংলাদেশে নানাবিধ সমস্যা রয়েছে, একটি একটি করে সমাধান করতে অনেক সময় লাগবে। আমরা প্রত্যাশা করি যে এই সমস্যাগুলোর সমাধানের একটি মাত্র পথ, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জনগণের মনে নির্বাচিত, জনগণের কল্যাণে কাজ করা, জনগণের কাছে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা। আমরা সারা দেশবাসী সেই প্রত্যাশায় অপেক্ষা গ্রহণ করছি। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সহায় হবে।